अब ये कि इन दोनों निस्बतों का तकाजा क्या है, उसे समझने की, उसे पूरा करने की जरूरत है। मुस्लिम होने की वजह से हमारे आपके जिम्मे अल्लाह ताला के अहकामात की पाबंदी है। इसलिए कि जब हम ईमान ले आए और इस्लाम कबूल कर लिया तो मुस्लिम होने का तो मतलब ये है कि हमने अपनी गर्दन अल्लाह ताला के हुक्मों के सामने झुका दी। हम अपनी मर्जी नहीं करेंगे, जो अल्लाह चाहेंगे वो करेंगे और अल्लाह की चाहत पता चलेगी जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक जिंदगी से। तब ये कि मुस्लिम होने की वजह से हमारे जिम्मे अपनी मर्जी छोड़ के अल्लाह और अल्लाह के रसूल की मर्जी को इख्तियार करना है। जो अहकामात मिले, जो तरीके बताए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने, उनकी पाबंदी के साथ जिंदगी गुजारना। और हुजूर का उम्मती होने की निस्बत से हमारे जिम्मे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मुबारक मेहनत है। इसलिए कि आप खातमुल अंबिया बना के भेजे गए, आपके बाद आपकी मेहनत की जिम्मेदारी अल्लाह ताला ने इस उम्मत को अता फरमाई। तो हुजूर का उम्मती होने की वजह से हमारे जिम्मे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मुबारक मेहनत है। और उस मेहनत का मैदान एक खास इलाका नहीं, एक मुल्क नहीं, सारा जहान है और क़यामत तक का जमाना है। तो वह कि अपने आप को उम्मती समझने का मतलब ये है कि हम तो सारे जहान को सामने रखकर और क़यामत तक के जमाने को सामने रख के आप वाली मुबारक मेहनत को इख्तियार करेंगे। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ये যে আল্লাহ তাআলা দুটো ihsan আমাদের উপর করলেন বড় বড়, একটা হলো ইসলামের মতো দৌলত দান করলেন, আর একটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলেন। এই বড় বড় ihsan, দুই ihsanের কারণে আমাদের জিম্মায় কিছু করণীয় এসে যায়, যে আমাদের জিম্মায় কিছু জিনিস আসে যেগুলো আমাদের করতে হবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছেন, অর্থাৎ আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের জিম্মায় হইল আল্লাহ তাআলার হুকুম মতো আমাদের জীবনকে চালান, অর্থাৎ ইসলাম যেগুলো করতে বলছেন এগুলোকে করা, অর্থাৎ আল্লাহ তাআলার মর্যাদাকে পুরা করা, ইবাদত করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদের জীবনকে ঢেলে দেওয়া, আমাদের নিজেদের খায়সাত মনে চায় না এগুলোর কোনো সুযোগ যেন আমাদের জীবনে না থাকে। যেহেতু আমি মুসলমান, এই জন্য আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করা, এটা হলো মুসলমান হওয়ার কারণে আমাদের জিম্মাদারি। আমাদের সকলে মুসলমান হওয়ার কারণে জিম্মাদারি হল আল্লাহ আহকামাত অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহ তাআলার মর্যাদাকে পুরা করা, সুযোগ যেন আমাদের জীবনে। 2 নম্বর হলো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না, এই জন্য আমাদের জিম্মায় হলো হুজুরওয়ালা মেহনত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে করা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত যেটা, এটা কোন নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না, কোন গোষ্ঠী জনপদের সাথে সীমাবদ্ধ না, নির্দিষ্ট কোন দেশ মহাদেশের মধ্যে সীমাবদ্ধ না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত যেটা, এটা সারা দুনিয়ার মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত। এই জন্য সারা দুনিয়াকে সামনে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালা মেহনত এটা আমাদের করা। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে আমাদের দায়িত্বে, আমাদের জিম্মায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে হুজুরওয়ালা তরিকাতে সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জমানাকে সামনে নিয়ে এই মেহনতকে আমাদের করা, এটা হলো আমাদের